ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুর মেলোডি। আজকে আমরা একটা সুন্দর জায়গাতে এলাম, যেখানে কি না এত সুন্দর একটা পরিবেশ, কেন কি রাস্তার মেন রোডের পাশে, বাট সুন্দর, ভিতরটা অনেক সুন্দর। আর আমরা আজকে যেহেতু একটু বৃষ্টির দিন, তাই জন্য একটু ভাবলাম বাচ্চাটাকে নিয়ে যাই কোথাও, একটু বসি, একটু চা কফি খাবো। মেয়েটা একটু ডিমান্ড করলো যে মা আমি একটু চাউমিন খাবো। ওকে নিয়ে তো আসলে বসাই হয় না এরকমভাবে। আর যখন আমরা প্রোগ্রামে যাই, ও আর আমি, আমার বেবি আর আমি, তখন একটু বের হওয়া হয়। আর তাছাড়া ওর স্কুল আর এই ঘরে আমি ওকে 24 ঘন্টায় সময় দিই, সেখানে কোনো কথা হবে না। তো যাই হোক, দেখতে থাকুন আজকের ব্লগ। গুড ইভিনিং। আমরা যে জায়গাটিতে এসেছি আজকে, এটির নাম হচ্ছে ঠাকুরবাড়ির রান্না। নামটিও খুব সুন্দর। শান্তিনিকেতন থেকে ইলামবাজারের দিকে যেতে বাঁ হাতে পড়বে এই হোটেলটি, শান্তিনিকেতনের পাশে। তো সুন্দর একটি মাটির ধারে এই যে চা দিয়েছে। আর আমার মেলোডির ডিমান্ড হচ্ছে ও চাউমিন খাবে, তো সেটাও অর্ডার করেছি। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস এখানে নাই মা। এখন আমরা সবাই চায়ে চুমুক দিচ্ছি। অনেক ফ্রেশ, মানে একদম খাঁটি গরুর দুধের চা। এই যে চাউমিনও এসে গেছে, এই কাকাবাবু দিয়ে গেলেন। যেহেতু আমার মেয়ে ডিমান্ড করেছে যে ও চাউমিন খাবে, বেশি খেতে পারবে না সে, তারপরে ওই চোখের দেখা আর কি। এক প্লেট নিলাম আমরা, এক প্লেটেই মানে কি বলবো, 4 জন খেতে পারবো, এতটাই পরিমাণ। আর খাবারটা এত ফ্রেশ, মানে আর খুব টেস্টি, একটু ভিন্ন স্বাদের, মানে খুব ভালো খেতে এই চাউমিনটা। আমরা চিকেন চাউমিন নিয়েছি। এখানে রান্নাটা খুব টেস্টি। দুপুরবেলাতে এখানে থালিও পাওয়া যায়, সেটা খুব সুন্দর হয় আমি যেটা দেখলাম মেনুতে, এবং দাদাও বললেন যে খুব সুন্দর হয়, ঘরের মতোই রান্না হয় এখানে। আর তাছাড়া চাইনিজ ফুড তো রয়েছেই, চা কফি, সুন্দর একটা আড্ডা দেওয়া যায়, বাচ্চা নিয়ে সময় কাটানো যায়, ফ্যামিলি নিয়ে আসা যায়, বন্ধুবান্ধব নিয়ে আসা যায়। খুব সুন্দর জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার মেলোডির তো ভীষণ পছন্দ হয়েছে খাবারগুলো, মানে যার কারণে ও একটু খাচ্ছে, নইলে ও মানে যে সে খাবার খেতে চায় না, খাবারে ওর অনীহা ভীষণ। আর এখানের যে দাদা, এই হোটেলটার যে মালিক, মানে ওনার ব্যবহার এত ভালো। এই যে ম্যাক্সিমাম ভিডিওগুলো উনি আমাদের করে দিয়েছিলেন। আমি কিছু ভিডিও করেছি, মধু কিছু করেছে, এবং ওই দাদাটা। তো আমার ওনাদের এখানকার সবারই ব্যবহার খুব ভালো লেগেছে। আর যেটা বেশি আমার ভালো লেগেছে, আমাকে মুগ্ধ করেছে, কাঁচা শালপাতার থালা। আমরা ছোটোবেলাতে যখন আমাদের ওখানে, আমাদের যশোরে কোনো নিমন্ত্রণ যাই হোক না কেন, আমরা কলার পাতাতে বেশিরভাগ খেয়েছি, খুব ভালো লাগতো। আর একদম ছোটোবেলাতে যখন মেলোডির মতো ছিলাম, আমার বাবা সেই পদ্মপাতা, সেই সন্দেশ নিয়ে আসতো। সে একটা অন্যরকম একটা ফ্লেভার, খাঁটি দুধের সন্দেশ হতো তখন। তো সেগুলো কি আর ভোলার? আর এমনিতে নর্মালি আমি পদ্মপাতাতেও অনেকবার খেয়েছি, আমাদের যশোরেই খেয়েছি। তো যাই হোক, এখানের পরিবেশনা সত্যি জাস্ট ওয়াও, মানে সেটা বলে বোঝানো যাবে না। আর এই যে বুঝতেই তো
পারছেন যে আমার বেবিটারও খুব ভালো লেগেছে, মধুরও ভালো লেগেছে। মধু তো এখানে আসে মাঝে মাঝে, মেবি আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম। আর এই যে রোলটা দিয়ে গেছে ওকে, এগ রোল, এটা মনে হচ্ছে 5টা রোলের সমান। আর এত বড় মানে, আর এত ফ্রেশ, খেলেই বুঝতে পারবেন। এই যে আমার জান, আমার কলেজার টুকরো। এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া বলতে পারেন, আবার পেঁয়াজিও বলতে পারেন। খুবই অসাধারণ। আর এই যে উপরে একটা লেয়ার, তা মনে হচ্ছিল যে লাচ্ছা সেমাই ভেজে ওর উপরে ছড়িয়ে দেওয়া, কিন্তু না। ও ব্যাগ নিয়ে কোথায় যাবে বল, ও ব্যাগ নিয়ে কোথায় যাবে? মেলোডির খাওয়ার কথা আর কি বলবো, সে তো যেখানে যায় শুধু সস খুঁজতে থাকে, খাওয়ার নামে কিছু না, ওই সসটুকু চেটে পুটে খাবে। তো যাই হোক, আমিও খেলাম, অসাধারণ একটা খাবার। এই যে দাদা, ইনার হোটেল, এটা অসাধারণ মানুষ, আমাদের খুব ভালো লেগেছে এবং প্রচণ্ড আন্তরিক মানুষ। উনি শখ করেই করেছেন এটা, মানে ওনাকে দেখে মনেই হয় না যে এটা মানে বিজনেসের জন্য করেছেন। আর সত্যিটা হচ্ছে এটাই যে উনি এটা শখ করেই করেছেন। উনি আমাদের বললেন যে এটা ওনার একটা শখ। তো যার কারণে খাবারগুলোর মানও ছিল অনেক ভালো আর ভীষণ ভীষণ ফ্রেশ, যা কিনা আমার তো ভালো লেগেছে, আমার বেবির ভালো লেগেছে, আমাদের সবারই ভালো লেগেছে। তো আপনারা কখনো যদি যেতে চান তাহলে ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ আমাদের ব্লগের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কখনো সময় পেলে আসবেন। খুব একটা চার্জও না এখানে, তুলনামূলক খাবার অনেক অনেক ভালো ভালো কোয়ালিটির, মানে নিশ্চিন্তে আসতে পারেন। এই যে আমার কন্যা অলরেডি গাড়িতে বসে গেছে, এখন সে তার পাপাকে একটুখানি আদর টাদর করলো। এখন সামনে ইলামবাজারের জঙ্গলটা থেকে আমরা গাড়িটা ঘুরিয়ে শান্তিনিকেতন ব্যাক করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় গুরু।